আজকে তাকায় দেখে আমার ফিলিস্তিন যখন মাজলুম, সৌদি আরবের কোন খেয়াল সেদিকে নাই। আযাব আসতেছে। এই মাহফিলে 2025 সনে আজকে বলে যাচ্ছি, এই যে ক্যামেরাগুলো আছে আর মানুষের চোখগুলো এর চেয়ে বড় ক্যামেরা, দিল আরো বড় ক্যামেরা, সব মুখস্থ করে রাখেন। দিন আসতেছে, নবীর উম্মত ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। নবীজি বললেন, তাকায় দেখে গাড়ি নিয়ে যাচ্ছে, বেঁচে ফিরতে পারে নাই। এমন দামি দামি ঘরবাড়িগুলা লস এঞ্জেলেসে সব পুরে ছাই হয়ে গেছে, হলিউড পুরে ছাই হয়ে গেছে। আল্লাহ বুঝায় দিয়েছে, আমার মুসলমানদেরকে, আমার গোলামদেরকে তোরা কোটি কোটি টাকা খরচ করে মারলি, আমার বাতাসের ভিতরে আগুন দিয়ে তোদেরকে আমি শিক্ষা দিয়ে দিব। প্রশংসা করলাম কার? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। বুঝে সুঝে মালিকের প্রশংসা করবেন। দামি বানায়া দাড়ি পাল্লা যিনি ভারী বানায়া দিবেন তিনি কে? দাড়ি পাল্লা যদি ওজনওয়ালা বানাতে চান, জবানকে খালি রাখবেন না। ক্লান্ত হয়ে পড়েছেন, শরীর দুর্বল লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ একটা বার যদি পড়েন, আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করো, নবায়ন করো। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান কেমনে নতুন করব? আল্লাহর নবী জবাব দিলেন, কাসিরু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানটাকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বললে গাছ লাগানো হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ বললে ওজনের পাল্লা বাড়ি হবে। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতিনিয়ত প্রশংসার কারণে জান্নাতের প্রথম কাতারে যিনি জায়গা করে দিবেন তিনি কে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক সেদিন ডাক দিবেন, আর জান্নাতের প্রথম কাতারের জন্য যাদেরকে ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করাবেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, কষ্টে আনন্দে, জীবনের জেল জুলুম নির্যাতন নিপীড়নে, ফাঁসির মঞ্চেও যেই মান কথা বলেছে, যেই মোমেন্ট প্রশংসা করেছে, এমন লোকদেরকে ডেকে ডেকে প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? এক জায়গার ভিতরে আল্লাহ দাঁড় করাবেন 120টা কাতার দিয়ে। সবাই বলেন কয় কাতার? 80 মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? 120 থেকে 80 চলে গেছে, কত আছে বাকি? ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মতরা মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? সেই নবীর নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে
এই মাহফিল থেকে ভালোবাসায় সিক্ত হয়ে নবীজির নামে দরুদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যেহেতু 10তম আজকের এই তাফসীর মাহফিল, আপনারা বলতে পারবেন আজকে আরবি মাসের কয় তারিখ? কত তারিখ? 11 তারিখ। কোনটা না জানে বেটা, এতে জিগা পাগল, মাথা জিগা ঠিক নেই। হেতরে জিগেল বেড়া, তুই না জানলে কি হবো? জানুয়ারির 11 তারিখে না চলে। কোন আরবির কয় তারিখ আজকে? এখন অনেকে মোবাইল চাইতেছে। কয় তারিখ? কে রে, একটা লোক জানেন না? মাশাআল্লাহ, কে বলছে দেখি? মোবাইল চাই না এমনি না, মোবাইল দেখি কইছেন না এমনি কইছেন? কোন না, অসুবিধা, মোবাইল দেখে কইলেও তো সে জানে। এটাও কিন্তু তার একটু গুরুত্ব দেওয়া দরকার, যে মোবাইল দেখি বললেও তো সে বলছে। তো কতই রজব? রজবের 10 তারিখ চলতেছে মুসলমান। রজব আসলে আল্লাহর নবী পূর্ণ প্রস্তুতি নিতেন। হাত্তা তুররিমাত কদামাহু, পাগুলো ফুলে যেত। এত পরিমাণ নামাজ নবীজি বাড়ায় দিতেন, অধিক পরিমাণে রাত জাগতেন, নফল রোজা রাখা শুরু করে দিতেন। রজব শাবানে নবী প্রস্তুতি নিতেন, রমজান আসার আগে প্রস্তুতি গ্রহণ করতেন। যেই নবী আমার আপনার জন্য কোরআনুল কারীমে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ নবী আয়াত শুনলে সবচেয়ে বেশি কাঁদতেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد। সব নবীদেরকে আল্লাহ সেদিন সাক্ষী দিতে বলবে। উম্মতের ব্যাপারে সাক্ষী দেন। আবার আল্লাহ সেদিন নবীজিকে বলবে, অন্যান্য নবীদের ব্যাপারে আপনি সাক্ষী দেন। আর নবীকে বলবে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। উম্মতের ব্যাপারে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, আমাদের ব্যাপারে নবীজির কাছে জিজ্ঞাসা করা হবে। এবার আপনারা বলেন তো, নবীজির মায়া আমাদের জন্য কম না বেশি? আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে দুইটা চোখের পানিগুলো গাল বেয়ে পড়ে দাড়িগুলো ভিজে গিয়েছে। জমিনের মধ্যে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়েছে। হাত্তা বাল্লাল আব, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানি পড়ে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। কেন নবীজি কাঁদলেন? কারণ উম্মতের ব্যাপারে সেদিন আল্লাহর কাছে নবীকে সাক্ষী দেওয়া লাগবে। এবার আপনি চিন্তা করেন, আপনি কি নবীর উম্মত হতে পেরেছেন কিনা? কষ্ট নেই, সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? এবার আপনি চিন্তা করেন, আসলে কি নবীর উম্মত আপনি হতে পেরেছেন কিনা? একটু হিসাব মিলিয়ে দেখেন। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই লোকটা নবীর সুন্নাত থেকে মুখ ফিরায় নেয়, সে নবীর উম্মত হতে পারে না। আমার ঠিক তো কইছি একজনে। এই এলাকায় কি বাড়িঘর একবারে কম নাকি? আপনারা কি অন্য এলাকায় তেলাইছেন? তো এলাকায় যারা আসছেন একটু ঠিকঠাকও কইেন, একটু বলেন তো, আসলে নবীর সুন্নত থেকে মুখ ফিরে নিছে এরকম লোক কম না বেশি?
আজকে জোহরের নামাজের সুন্নত পড়ছেন কে কে? না না না, হাতুড়েন, হাতুড়ে তো বাকিরা এমনি ধরা। জোহরের নামাজের সুন্নত আপনি বলবেন হুজুর ফরজের খবর নাই, আপনি সুন্নত লয়ে আইছেন। কেমন করে সেদিন আল্লাহর নবী আপনাকে চিনবে, উম্মত বলে পরিচয় দিবে, আল্লাহর সামনে গর্ব করে নবীজি বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, এই সব আমার উম্মত, দুনিয়ার কোন মানুষ আপনার জন্য কাঁদে নাই, নবী না দেখে আপনার জন্য কেঁদেছেন, জিন্দেগিতে কোনদিন উম্মতরে ধরে দেখতে পারে নাই, উম্মতের চেহারা কেমন নবীজি দেখে নাই, কিন্তু উম্মতের জন্য নবীজির এত মায়া। আম্মা জান আয়েশা বলেন প্রায় রজনীতে কান্নার আওয়াজ হতো এমন ভাবে, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত গরম পানি চুলার উপরে বসাইলে টকবক টকবক করে যেইভাবে ফোটে, নবীজির ভিতর থেকে এইভাবে আওয়াজ বের হতো, সিজদার ভিতরে এইভাবে গড়গড় গড়গড় করে আওয়াজ বের হতো। আম্মা জান বলেন আমি আমার কানটাকে নিয়ে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবী এত পরিমাণ কাঁদে আমি শুনতাম, অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, ক্ষুধার যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে কাঁদে না, জুলুম নির্যাতনের জন্য নবীজি কাঁদে না, দিন রাত ইসলামের জন্য, দিনের জন্য নবী খাটে, এই জন্য নবী কাঁদে না, নবী সিজদায় পড়ে পড়ে কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা উম্মতি, এবার একটু বলেন তো দেখি নবী কাঁদে কাদের জন্য? আয়াত নাজিল হওয়ার পরে নবী কাঁদছেন কাদের জন্য? চোখের পানিগুলা টপ টপ করে জমিনে পড়ছে, এ আমাদের জন্য, এ আগত মেহমানদের জন্য নবীজি এত পরিমাণ কাঁদছেন। এই দেখেন নবীর উম্মতেরা এখনো আসতেছে, কিন্তু আসতে গিয়ে হাসতেছে। কোনায় ইনে তো ওয়াজ ফার্স্টটা চলে এক লগে বাজে, ওয়াজ চলতে হবে একটা একটা, দিল থেকে কথাগুলো শোনা লাগবে একেবারে মনোযোগ দিয়ে। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এখন আমাদের সুরসার সুন্দর হয়েছে, মাইকের ভিতরে কত রকম দেখছেন, বক্স টক্স কত কিছু সব নতুন নতুন আসছে, কিন্তু দিন দিন কথার নূর গুলা দিন দিন চলে যাচ্ছে। এখন কথার ভিতরে কোনো নূর নেই, সুর আছে অনেক, নূর কমে গেছে। এবার একটু দিলটা দিয়ে বসেন, জমা জমা বসেন, বলেন নবীজি কাঁদছে কাদের জন্য? বাবারা মোবাইল রেখে দিতে হবে, মোবাইল শাট ডাউন, মোবাইল পকেটে। আমি খুঁজেছি নবীজির কথা, আপনি মোবাইল কেমনে ধরেন? এক সাহাবীকে নবীজি দেখতেছেন 8 মাস ধরে কাঁদতেছে, একটা সুন্নাত মানতে পারে নাই। আল্লাহর নবী বলতেছে আসলাম ইয়া সাদ, ও সাদ সালামি, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ নবী, ইসলাম গ্রহণ করেছি। আসলামতু ক্বাবলান আজলিসা ফি হাদাল মাজলিসি বিসামানিয়াত আশহুর, 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। কান্দ কেন? এই জন্য কাঁদি, একটা সুন্নাত আমি মানতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমার অবস্থা কি?
সুন্নত তো দূরে থাক, হর হামেশা নামাজ চলে যাচ্ছে, কিচ্ছু মনে হচ্ছে না আপনার কাছে। আমেরিকার দিকে তাকায় দেখেন, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখে বলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে, দাবানল ছড়ায় পড়েছে। এই দাবানলের ওয়াজ করছিলাম নোয়াখালীতে 7 বছর আগে বটন মিয়ার মাহফিলে যখন আসছে। খেয়াল কার কার আছে আল্লাহ জানে। এই যে হাত তুলছে একজন, আর কে কে দেখি, মাশাআল্লাহ। এই লোকগুলোকে আমার নিজের লোক নেই, বাড়িতে নিয়ে আসছি কেন? এবার একটু আপনি চিন্তা করেন, নবীজি হাদিস বলছেন 1450 বছর আগে, সেইখান থেকে হাদিসটা আমি বলছি হয়তো 7 বছর আগে, বাস্তব হয়েছে আজকের দিনে, ঠিক নেই? তার মানে আজকের পৃথিবী তাকায় দেখেন, আমার মুসলমানদেরকে জ্বালা দেওয়ার জন্য, আমার ঘরবাড়ি গুলা উজাড় করে দেওয়ার জন্য কোটি কোটি মার্কিন ডলার তারা ভেঙেছে। আমার ইরাককে তারা কাঁদিয়েছে, আমার আফগানকে তারা জ্বালিয়েছে, আমার ফিলিস্তিনের ভিতরে দিনকে দিন মুসলমানরা অসহায় হয়ে পড়তেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে পানি পানি বলে বাচ্চারা চিৎকার করতেছে, মুসলমানদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। 2 কোটি মুসলমান আজকে সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। এই রজবের 10 তারিখে, জানুয়ারি মাসের 11 তারিখে সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, থাকার মতো কোনো জায়গা নাই। এরপরেও যদি আপনার হৃদয়ের ভিতরে মুসলমানের জন্য মায়া না লাগে, আপনি সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন না। ঠিক কিনা বলেন? এবার একটু বলেন, আমাদের পরিচয় আল্লাহর গোলাম আর নবীর কি? বলেন, আল্লাহর গোলাম, নবীর কি? আল্লাহর গোলাম, নবীর উম্মত যদি আপনি হন, আপনার আমার সম্পর্ক হবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো, ভেঙে কেউ নিতে পারবে না। আজকে তাকায় দেখেন, আমার ফিলিস্তিন যখন মাজলুম, সৌদি আরবের কোনো খেয়াল সেদিকে নাই। আযাব আসতেছে। এই মাহফিলে 2025 সনে আজকে বলে যাচ্ছি, এই যে ক্যামেরাগুলো আছে আর মানুষের চোখগুলো এর চেয়ে বড় ক্যামেরা, দিল আরো বড় ক্যামেরা, সব মুখস্থ করে রাখেন। দিন আসতেছে, নবীর উম্মত ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। নবীজি বললেন, তাকায় দেখে গাড়ি নিয়ে যাচ্ছে, বেঁচে ফিরতে পারে নাই। এক একটা বাড়ির দাম, এক একটা বাড়ির দাম বাংলা টাকায় 35 কোটি টাকা। এমন দামি দামি ঘর বাড়ি গুলা লস অ্যাঞ্জেলেসে সব পুরে ছাই হয়ে গেছে, হলিউড পুরে ছাই হয়ে গেছে। আল্লাহ বুঝায় দিয়েছে, আমার মুসলমানদেরকে, আমার গোলামদেরকে তোরা কোটি কোটি টাকা খরচ করে মারলি, আমার বাতাসের ভিতরে আগুন দিয়ে তোদেরকে আমি শিক্ষা দিয়ে দিব। ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে একটার পর একটা আযাব আসতেছে, শুনবেন নি না? চলে যাবেন? চলি গেলেও আযাবে ধরব, হইলেও ধরব, যদি বাঁচেন তাহলে বাঁচবেন। এখন থেকে একটু নিজেকে চেঞ্জ করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে 5 আগস্টের পরে একটা পরিবর্তন আমরা পেয়েছি, এখন যদি আমরা আওয়াজ তুলতে পারি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। শেষ নেই। এটা কি খালি এমনি কইলেন? সত্যি সত্যি চাননি?
অনেকের হিডের মধ্যে ছালাও বান্ধব লাগবে। না না, এত সহজ মনে করিয়েন না। আমরা যদি বেডিকের হক না দেন, অধিকাংশ মহিলা মনে করে যে হুজুরা যদি ক্ষমতায় আসে ইগুনে মনে আমগরে গলা চিবি মারিয়ে দেবে। একজন ভাই আপনার হক মেরে খেতে পারবে না কোরআনের বিধান যদি এস্টাবলিশড হয়। আরেকটু আস্তে কম। আর যেগুলো দিত না সেগুলো চুপ করে রয়েছে, এগুলো ঋণে না। এখন এগুলো এখন কোন শব্দ টব্দ করেন না, একটা চুপ করে রয়েছে যে হুজুর যত ওয়াজি করেন ইয়ান্তেন বেরুম কবরে যাওয়ার আগ পর্যন্ত কিছু নাম টাম লইয়েন। এরকম নিয়তি করছেন। সব মহিলাদেরকে সম্পদ দেয়, বাজারের সম্পদে মিয়া কে দিছে? তোমার ও আল্লাহ নি দিছে। বাজারের সম্পদে মিয়ার দিছে আল্লাহ, আর বলিলে দিছে গাতা ফুসকুনি, যেগুলির ভিতরে ফসল টসল কিছু অং না। ইয়ে তোর লইজা নিলে আর না নিলে আইস না। এই যে কথাটা আপনি কইছেন আজকে মাহফিলে পরিষ্কার ভাবে জানেন, লিযাকার মিসলু হাযিল উনসাইন, এই নীতি কোরআনের মানা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সম্পদের বাগনা বোন যদি বলে আমরা দুই বোন, বাপের তুসুক আছে 3টা, তাহলে দুই বোনে পাইব কয়টা? লিযাকার মিসলু হাযিল উনসাইন, দুই বোনের সমান পাবে এক ভাই। তাহলে এবার হিসাব করি কোন বোনের ভাবে কয়টা আর হেমিয়া কয়টা? এরপরে তোমার মন বলে না কা তুষক পর্যন্ত ভাগ করে দেওয়া লাগবে যদি চায়। আর যদি পুরাটা মাফ করে দেয়, ভাই তুমি খাও, আমার ভাতিজারা খাক, আমার ভাগিনারা খাক, সবাই খাক, আমার কোনো আপত্তি নেই। পুরাটা যদি দিয়ে দেয় আল্লাহ খুশি হবে। কিন্তু যদি কোনোভাবে আপনি আটকায় রাখেন, আল্লাহর কসম জালেমদের কাতারে আপনাকে দাঁড়ানো লাগবে। এখন আর দেন না যুগ নাই। আগে কইতো অসুবিধা নাই, তোরে এনে আই, মাঝে মাঝে খাই দিয়ে যাবো, বাস দিদি। এখন আর কেউ সহজে দিয়ে না, মামলা পর্যন্ত করতে যায়। এই জমির জন্য এখন মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন, হাত্তা ইয়াকতুলা জারাহু, জমি জামার জন্য প্রতিবেশী প্রতিবেশীরে মারবে। এখন মারেনি, লাইনটা কাটি লই যায়। এটা পাক্কা নামাজি ফাললে তাহাজ্জুদের সময় গিয়ে হাতে কুদাল দিয়ে কাটি এনে দিয়েছে। ঠিক নি? কে কি করস? তাহাজ্জুদ পড়িয়েছি তো। আরে মুসলমান রে, করিস হাবি কাও। এরপরে আল্লাহর হাবিব বলেন, আখাহু, এমন কি আপন ভাই ভাইকে মেরে ফেলবে জায়গা জমির জন্য? মারেনি? না না, মিশা কথা কইয়েন না।